আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের কেমিস্ট্রি 1 নন মেজর থেকে পরমাণুর গঠন অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে সমাধান করব। যারা হচ্ছে এইবার পরীক্ষা দিবেন আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে কোয়ান্টাম সংখ্যা কি n = 4 হলে L ও M এর মান নির্ণয় করো, যা হচ্ছে সর্বশেষ 2019-এ এসেছিল। আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো প্রথম অংশে কোয়ান্টাম সংখ্যা কি আমি এখানে তুলে নিয়েছি। এখানে বলা আছে যে সংখ্যা দ্বারা ইলেকট্রন অরবিটালের আকার, অরবিটের বা কক্ষপথের আকৃতি, চৌম্বক ক্ষেত্রের অরবিটালের পরিচিতি এবং নিজ অক্ষের চারদিকে ইলেকট্রন ঘূর্ণন সম্পর্কে জানা যায় তাদেরকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ একটি সংখ্যা ধরলাম, একটি সংখ্যা, এই সংখ্যা দ্বারা একটি অরবিটালের হচ্ছে এই অরবিটাল কি আকার হবে এবং অরবিটাল এই যে কক্ষপথের আকৃতি কেমন হবে এবং এর চৌম্বক ক্ষেত্রে অরবিটালের পরিচিতি এবং এই যে নিজ অক্ষের যে চারদিকে ইলেকট্রন কিভাবে ঘূর্ণায়মান এই সম্পর্কে জানা যায় তা হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা। তো এখানে বলা আছে যে n = 4 দেওয়া আছে। n দ্বারা কি বোঝায়? এই যে n, এই n হচ্ছে এই যে ইলেকট্রন কক্ষপথের যে আকার, এটা অর্থাৎ কি আকার হবে এটা দ্বারা হচ্ছে এই n বোঝায়। আবার দেওয়া হচ্ছে এল, এল দ্বারা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝায় এবং এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এম দ্বারা মূলত হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, কৌণিক এর যে কৌণিক অবস্থান তা বোঝায়। তো প্রথম অংশে আমরা হচ্ছে লিখে নেব হচ্ছে এন, এম ও এল দ্বারা কি বোঝায়। এখানে আমরা তুলে নিয়েছি, আমরা হচ্ছে এন দ্বারা বুঝি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল দ্বারা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং এম দ্বারা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয়। এন এর মান দেওয়া হচ্ছে 4। আমরা হচ্ছে সংক্ষেপে বুঝে নেই। এন এর মান যখন 4 দেওয়া থাকে বা কোনো সংখ্যা দেওয়া থাকে, এল এর মান আমরা কীভাবে বের করব? এই এন এর মানের ক্ষেত্রে হবে কি, 0 সহ হচ্ছে এই সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3, অর্থাৎ এই চারটি সংখ্যা এন এর মান দেওয়া হচ্ছে 4টি, আমাদের এল এর মানও হবে 4টি, কিন্তু এটা হবে 0 সহ। তাহলে আমরা 0 সহ 3 পর্যন্ত হচ্ছে 4, অর্থাৎ 4টি সংখ্যা পাই, তাহলে হচ্ছে এল এর মান। এবং এম এর মান কি করব? যখন এই যে এল এর মান দেওয়া থাকবে এবং এল থেকে এম এর মানে বের করতে আমরা যখন এম অর্থাৎ ম্যাগনেটিক যখন কোয়ান্টাম সংখ্যা বের করব তখন প্লাস মাইনাস চলে আসবে। এখানে যখন এই মানটা আমরা প্রকাশ করব, এখানে দেওয়া আছে 4টি, তো এর ক্ষেত্রে আমাদের কি মান হবে? যখন আমরা কি প্লাস মাইনাস দিয়ে করব 1 + -1 0 + -1 2 3 এই আকারে আমরা হচ্ছে প্রকাশ করব। এখন আমরা ছক আকারে মূলত এই প্রশ্নটি সমাধান করব। আমরা এখানে ছক এঁকে নিয়েছি। প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দুটি গড় হয়, এটা হচ্ছে একটা হচ্ছে এন আর একটা হচ্ছে শেল প্রকাশ করা হয়। একটি হচ্ছে এন, একটা হচ্ছে শেল প্রকাশ করা হয়। এখানে এন এর মান দেওয়া আছে 4 আমরা পেয়েছি, তাহলে আমরা 4 লিখে দিব। এবং শেল কি বোঝায়? এখানে n1 যখন থাকে এই ক্ষেত্রে হচ্ছে কে শেল, এন এর মান যখন হয় 2 তখন হয় হচ্ছে এল শেল, এন এর মান যখন 3 হয় তখন হয় এম শেল এবং এন এর মান যখন 4 হয় তখন হয় এন শেল। তাহলে আমাদের 4 দেওয়া আছে, আমরা ব্যবহার করবো হচ্ছে এন শেল। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দুটি ঘর, প্রথম অংশে হয় মান এবং দ্বিতীয় ঘর হচ্ছে উপস্তর। এই মান হচ্ছে তার উপস্তর নির্দেশ করে। তো এখানে মান কি? এই যে এন এর মান দেওয়া হচ্ছে 4, এই ক্ষেত্রে আমরা কি 4 ক্ষেত্রে পাবো কি 0, 1, 2, 3 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত পাবো। এই ক্ষেত্রে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। এখানে প্রথম অংশে আমরা দিব 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, অর্থাৎ এই যে শেলের মান আমরা পেলাম এল এর ক্ষেত্রে, এটা হচ্ছে এল, এটা কিন্তু এটা এন, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। এখন এখানে আমরা মান পেয়েছি 0, 1, 2, 3, 4, অর্থাৎ এই যে শেলের মান 4 ছিল, এটা আমরা এই আকারে সহকারী কোয়ান্টাম সংখ্যার আকারে প্রকাশ করলে এই হয়। এবং উপস্তর কি হবে? উপস্তর এই যে এখানে যখন 1 হবে, অর্থাৎ এই যে উপস্তর হবে এই যে 0-এর জন্য এস এবং 1-এর জন্য হবে পি এবং 2-এর জন্য হবে ডি এবং 3-এর জন্য হবে এফ, অর্থাৎ SP-D-F। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন কিন্তু SP-D-F এই স্তর আমরা ব্যবহার করি। এই উপস্তরগুলো আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে কি হয়? 0-এর ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে এস, 1-এর ক্ষেত্রে আমরা জানি পি, 2-এর ক্ষেত্রে ডি এবং 3-এর ক্ষেত্রে হয়ে যাবে এফ, অর্থাৎ উপস্তর হবে এফ পর্যন্ত। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এই এম এর মান আমরা জানি হচ্ছে পেয়েছি কি, এই যে এখানে যে আমরা 0, 1, 2, 3 এর মান বের করেছি, এটা পজিটিভ নেগেটিভ উভয় সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তো এই ক্ষেত্রে দুটি ঘরে, এখানে প্রথম অংশ হবে মান এবং এই মানগুলো হচ্ছে অরবিটাল নির্দেশ করবে, অরবিটাল। প্রথম ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু উপস্তর নির্দেশ করবে এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অরবিটাল সংখ্যা নির্দেশ করবে। তো এখানে 0 ছিল, অর্থাৎ এখানে মান হবে 0 থেকে প্লাস মাইনাসের দিকে। 0-এর মান কি হবে? 0-কে যখন আমরা কি 0 প্লাস মাইনাস করব তখন কি এর মান হয়ে যায় কি 0 হয়, তাহলে আমরা 0 লিখতে পারি। 1-কে প্লাস মাইনাস করলে আমরা লিখতে পারি কি, আমি একটু এখানে ঘর করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। 1-কে প্লাস মাইনাস করলে আমরা পাই -1
0, আরেকটা হচ্ছে +1। এই মানগুলো পাই। যখন 2কে আমরা করব, 2কে পাই কি -2, -1, 0, পরে +1, পজিটিভ হচ্ছে 2, এই পর্যন্ত পাই। এবং 3কে যখন আমরা করব, 3কে করলে আমরা কি পাই? 3কে করলে পাই -3, -2, -1, 0 হচ্ছে +1, +2 এবং +3, অর্থাৎ এই মানগুলো আমরা পাই এই ক্ষেত্রে। এখন এই মানগুলোর যখন অরবিটাল আমরা নির্ণয় করব, অরবিটাল সংখ্যা নির্ণয় করা, এখানে খেয়াল করুন, এখানে অরবিটাল সংখ্যা করেছে 0 অর্থাৎ একটি, এবং এখানে রয়েছে 1, 2, 3, এখানে 3টি, একটি, 3টি, এবং এই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5টি, অর্থাৎ এটা অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7টি, অর্থাৎ 7টি। এখানে টোটাল 7টি এক এক ক্ষেত্রে অরবিটাল সংখ্যা নির্ণয় করে। এইভাবে মূলত আমাদের হচ্ছে n এর মান 1, 2 বা 3 বা যাই দেওয়া থাকুক, এর মাধ্যমে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মান বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি। তবুও যদি কোনো অংশে বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।